तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये जगन्नाथ बलभद्रं देवी सुभद्राय च सुतान्तं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे पंचतत्त्वाकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं जयतो सुरतपङ्गो मम मन्दिर मतेर्गति मत्सर्वोच्च प्रदाम्बुज शिराधा मदन मोहनम् वृंदावै तुलसी देवी वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः वंचा कल्पतरुश्च कृपा सिन्धुएव च प्रतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो कृष्णाय नमो महते नमो धर्माय वेदसे ब्रह्मणे भो नमस्कृतं धर्मनुवाक्षे सनातनः बोल जय रूप सनातना भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ कृष्ण प्रेमधाम भक्ति भरे बंदी आमी छय गोसाई चरण जहाँ होते मिले भाई कृष्ण प्रेमधाम आज के আমাদের খয়েরপুর যে বাজার সেই বাজারে অথ বাৎসরিক যে কীর্তন মহোৎসব সেই কীর্তন মহোৎসবের আজকে শুভ অধিবাস আজ সেই শুভ অধিবাসে ভাগবত কথা আয়োজন গত 3 দিন ধরেও আয়োজন হয়েছে আজকের চতুর্থ দিন আমার সময়টা অতি অল্প কেন আজকে অধিবাসের গঙ্গানায়ন হবে তাই আমাকে 1 ঘন্টা পুরো সময় দেওয়া হয়নি তো যতটুকু দেওয়া হয়েছে ভগবানের ততটুকু সময় আপনাদের একটু হরিকথা আস্বাদনের জন্য সবার কাছে আবেদন রাখছি এবং প্রথমে আমি আমার পরিচয় ভাগবতীয় পরিচয়খানে দিয়ে দিই আমি তুলাকোনা স্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে আগত আমি প্রথমে পরম পূজ্যপাদ नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमान भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराजेर चरणे शतकोटी दंडवत प्रणाम ओनार अहितुकी कृपा प्रार्थना करी समस्त वैष्णवगण पितृवर्ग भातृबृंद मातृबृंद वैष्णवेर चरण धूलि आमार शिरे अर्पण करुन
আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, সে আশীর্বাদটুকু করবেন। আমরা ভাগবতের শ্রীমদ্ ভাগবতে অষ্টম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় যে ভাগবতের মহিমা, আমরা যে কীর্তন চলে প্রত্যেক বাজারে বাজারে এই হরিনাম মহাযজ্ঞ, সেই হরিনাম মহাযজ্ঞের পূর্বে যে ভাগবতীয় কথা বা ভাগবতীয় আয়োজন করা হয়, তার কারণটা কি? কেন ভাগবত কথা শ্রবণ করলে জীবের কি হবে? কেনই বা ভাগবত কথা শ্রবণ করব আমরা? আরো তো অনেক কিছু আছে পৃথিবীতে, ভাগবত কথা কেন শ্রবণ করব? তার আমাদের ভাগবতের মহিমা কীর্তনে অত অষ্টম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ভাগবতের মহিমা বর্ণনা করছেন। কি? ভাগবতম অমৃত সুধা পানম করতি পূর্জা বেশিতম কৃষ্ণ রসপানম গৃহীতম ভক্ত পিদা পাদদকম নশিরসা ভজমহম। একটি শ্লোকের মাধ্যমে বলছে যে ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা এগুলি আমরা শ্রবণ করব কি জন্য? আমাদের দৈহিক মঙ্গল নয়, দেহের কোনো মঙ্গল হবে না। কিসের মঙ্গল হবে? পারমার্থিক জগতের মঙ্গল সাধনের জন্য। আমরা একটা সময় আসবে যে আমাদের ভগবানের কাছে যেতে হবে। সেই ভগবানের কাছে যাওয়ার যেই অনুমতি, যাওয়ার যেই চেষ্টা, ভাগবতে বলছেন ভাগবত কথা শ্রবণম মঙ্গলম বিষ্ণু, শ্রবণ করিলেই জীবের মঙ্গল ঘটে। তার মধ্যে বিন্দুমাত্র কোনো অমঙ্গলের স্থান নেই। শ্রীমদ্ ভাগবত কথা বলছেন শ্রবণম মঙ্গলম বিষ্ণু অর্চনম বন্ধনম সখ্য দাস্য আত্ম নিবেদনম। ভগবানকে পাওয়ার নববিধা ভক্তির মধ্যে প্রথম যেটা, সেটা হলো ভাগবত কথা শ্রবণ। ভগবানকে ভজন করার, ভগবানকে ডাকার 9টা পদ্ধতি আছে, ভক্তির 9টি অঙ্গ আছে। সেবা তো পরে শিখবো মা, আগের তো প্রাথমিক স্কুলে পড়ি, বাল্য শিক্ষা না পড়লে ক্লাস 1-এ ভর্তি হওয়া যায় না। হওয়া যায়? অ আ না শিখলে আপনি 1-এ ভর্তি হতে পারবেন? পারবেন না। তাই আমাদের ভক্তি শাস্ত্রে আমরা ভজন করব, আমরা বৈষ্ণব সাজবো, আমরা সাধু হব, এর আগে আমাদের তো জানতে হবে যে সাধু হতে গেলে, বৈষ্ণব হতে গেলে কি কি গুণের দরকার। জানবো না? না জেনেই হয়ে যাব? কেউ বলেছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি অন্য একজনের নাম, কিন্তু আপনি ওর কথা বিশ্বাস করবেন কেন? যেটা লোক প্রচলিত নয়, যেটা আমাদের সত্যিকারের যিনি আছেন ওনার কথাই তো বলবেন, মিথ্যে তো আরেকজনের নাম বলবেন না। ঠিক তদ্রূপ বৈষ্ণব হতে গেলে, সাধু হতে গেলে, ভাগবত কথা শ্রবণ করতে গেলে আমাদের কিরকম দেহ তৈরি করতে হয় সেটা তো আগে জানতে, সেটা তো আগে শুনবো। ভাগবতে বলছেন শ্রবণম মঙ্গলম বিষ্ণু, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্ধন, এইরকম করে 9টা ভক্তির পর্যায় আছে। মা নববিধা ভক্তি যাকে বলা হচ্ছে, ওই নববিধা ভক্তির মধ্যে প্রথম যে বস্তুটা সেটা হলো শ্রবণ। শ্রবণ কিসের দ্বারা করা হয়?